ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখে রাখবেন, শুধু ডিএ নয়, তার সঙ্গে বড় অঙ্কের ভাতাও কিন্তু বাড়তে চলেছে। মোট কত শতাংশ স্যালারি বাড়তে চলেছে অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক মাসের ন্যায় লেবার ব্যুরো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে ডিসেম্বর 2023-এ, যেখানে কিন্তু ফাইনাল হয়ে গেল, অর্থাৎ 6 মাসের ইন্ডেক্স এসে গেল, কমপ্লিট হয়ে গেল 6 মাসের ইন্ডেক্স। ফলে ফাইনাল হয়ে গেল যে কনফার্ম কতটা ডিএ কিন্তু বাড়ছে কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের। যদিও এই রাজ্যের কর্মচারীদের কিন্তু এখনও এই ইন্ডেক্স অনুযায়ী ডিএ তারা পান না, কিন্তু হাতে মাত্র কয়েকদিন, ফেব্রুয়ারির 5 তারিখেই, অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ তাদের আবার ডিএ কেস উঠতে চলেছে। যদি ফেসলা হয়ে যায়, যদি রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দেয়, তাহলে কিন্তু তারাও পাবে এই এআইসিপিআই অনুযায়ী ডিএ। এবার দেখে নেব যে এই ইন্ডেক্সের ফলে কতটা ডিএ বাড়ছে, আর সেই সঙ্গে আরও ভাতা বাড়ছে। ক্যালকুলেটরে নিয়ে গিয়ে দেখাবো কেন বলছি আরও ভাতা বাড়ছে, জানতে অবশ্যই দেখুন। এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এই যে ডিসেম্বর 2023। এবার চলে আসুন দেখে নিই যে ডিসেম্বর 2023-এ ইন্ডেক্স বাড়লো না কমলো। দেখুন এই জায়গাটা দেখবেন, অল ইন্ডিয়া সিপিআই ফর ডিসেম্বর 2023 ডিক্রিজ বাই 0.3 পয়েন্টস অ্যান্ড স্টুড অ্যাট 138.8, অর্থাৎ ডিক্রিজ করে গেছে ইন্ডেক্স। এর আগেও কয়েকবার দেখেছেন ডিক্রিজ করেছে, অর্থাৎ আগের মাসের তুলনায় এই মাসে 0.3 কিন্তু কমেছে এবং দাঁড়িয়েছে কত, 138.8। এর ফলে কি হচ্ছে, ডিএ কি তাহলে কমে যাচ্ছে? চলুন ক্যালকুলেটারে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। তার আগে দেখুন, এই যে নভেম্বরে ইন্ডেক্স ছিল কত, 139.1, আর ডিসেম্বরে কত হলো দেখুন, এই যে 138.8, অর্থাৎ কমে গেল, মানে আগের মাসের থেকে কিছুটা কমলো। এবার চলে আসুন ফটাফট ক্যালকুলেটারে দেখে নিন। সেই ক্যালকুলেটারে আপনাদের নিয়ে এসেছি। দেখুন আগে ডিএ ছিল বা এখন যেটা চলছে 46%। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের ইন্ডেক্স কমপ্লিট। দেখা যাচ্ছে 138.8 ইন্ডেক্স এখানে বসিয়েছি। দেখা যাচ্ছে ডিএ হয়ে গেছে 50.28, অর্থাৎ 50% কস করে গেছে, মানে 50% ডিএ হয়েই গেছে কনফার্ম। কিন্তু এটা দেখে নেবেন, পরে এটাই ঘোষণা হবে, অর্থাৎ 4% ডিএ কেন্দ্র সহ অন্য রাজ্যের কর্মচারীরা পাবে। সেই সঙ্গে আরও এক্সট্রা পাওনা কি, সেই সঙ্গে এক্সট্রা পাওনা যেটা হলো এইচআরে, কেন 3% এইচআরে কিন্তু বাড়ছে। 27 থেকে 30 হয়ে যাবে A1 সিটিতে, এবং বি সিটিতে 20 হয়ে যাবে, সি সিটিতে 10% এইচআরে হয়ে যাবে, অর্থাৎ 10, 20, 30 হয়ে গেল। কারণ পে কমিশনে বলা ছিল যখন 25% ডিএ কস করবে তখন 24 থেকে 27 হবে, সেটা হয়ে গেছে। 50% ডিএ কস করে গেল, 27 থেকে আরও 3% বেড়ে 30 হয়ে গেল। তাহলে বড় পাওনা হয়ে গেল এই কেন্দ্রের কর্মচারীদের, অর্থাৎ ডিএ হয়ে গেল আপনার 4% ডিএ হয়ে গেল, আর এইচআরে হয়ে গেল আরও 3%, এইচআরে হয়ে গেল আরও 3%, অর্থাৎ মোট তাদের স্যালারি বাড়ছে কত, 7% স্যালারি তাদের বাড়ছে। বড় অঙ্কের স্যালারি বাড়ছে এখানে, কিন্তু শুধু ডিএ নয়, তার সাথে উগরি পাওনা এইচআরে 4, 3, 7%। ধন্যবাদ।